সৃষ্টির আদিতে যখন সবকিছু ছিল সুশৃঙ্খল, তখন দেবতাদের ক্ষমতা এবং দানবদের দৌরাত্ম্য সমানভাবে বিস্তৃত ছিল। কিন্তু এই ভারসাম্য হঠাৎ করেই বিঘ্নিত হল যখন দুর্গম নামে এক ভয়ানক অসুর কঠোর তপস্যা শুরু করল। সে কোনো পার্থিব রাজত্ব বা দেবত্ব লাভ করতে চাইল না, বরং তার লক্ষ্য ছিল আরও সুদূর প্রসারী ও বিপজ্জনক। তার তপস্যা এতটাই গভীর ছিল যে সে নড়াচড়া করত না, আহার গ্রহণ করত না, এমনকি নিঃশ্বাসও প্রকৃতপক্ষে বন্ধ করে রাখত। তার এই অবিচল তপস্যায় অবশেষে ব্রহ্মাদেব প্রসন্ন হলেন। তিনি দুর্গমকে বর চাইতে বললেন। দুর্গম বর চাইল, হে প্রভু, আমাকে সমস্ত বেদ ও উপনিষদের জ্ঞান দিন। দেবতারা, ঋষিরা, এমনকি সাধারণ মানুষও যেন এই পবিত্র জ্ঞান সম্পূর্ণ ভুলে যায়। ব্রহ্মাদেব প্রথমে দ্বিধায় পড়ে গেলেন। তিনি জানতেন বেদ হল জ্ঞানের উৎস, ধর্ম ও শাশ্বত নীতির আধার। কিন্তু তপস্যার গভীরতায় মুগ্ধ হয়ে তিনি দুর্গমকে সেই বর দিয়ে দিলেন। দুর্গম অসুর সমস্ত বেদ ও উপনিষদ নিজের দখলে নিয়ে নিল। জ্ঞানের বিলুপ্তি ও মহাপ্রলয়ের সূত্রপাত ঘটল। ঋষিমুনিরা, যারা বেদ পাঠ ও জ্ঞান চর্চার মাধ্যমে যজ্ঞ ও ধর্মীয় আচার অনুষ্ঠান পরিচালনা করতেন, তারা তাদের সমস্ত স্মৃতি হারিয়ে ফেললেন। বেদের মন্ত্র, যজ্ঞের নিয়ম, এমনকি ঈশ্বরের নাম উচ্চারণ করার পদ্ধতিও তারা ভুলে গেলেন। বেদ বন্ধ হয়ে যাওয়ায় দেবতারা তাদের প্রাপ্য অংশ থেকে বঞ্চিত হলেন। দেবতারা শক্তিহীন হয়ে পড়লেন এবং তাদের ক্ষমতা কমতে লাগল, কারণ যজ্ঞের মাধ্যমে আহুতি দেওয়া সামগ্রী দেবতাদের প্রধান খাদ্য ও শক্তির উৎস। এর ফলশ্রুতি প্রকৃতির ভারসাম্য নষ্ট হল। বৃষ্টি বন্ধ হয়ে গেল। শত শত বছর ধরে আকাশে এক ফোঁটা মেঘও দেখা গেল না। নদী, হ্রদ, সমুদ্র শুকিয়ে গেল। গাছপালা, শস্য, ফল, মূল শুকিয়ে কাঠ হয়ে গেল। পৃথিবীতে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। এটি কোনো সাধারণ দুর্ভিক্ষ ছিল না, এ ছিল মহাপ্রলয়ের পূর্বাভাস। এই দুঃসময়ে, যখন কোনো আশা ছিল না, ঋষিরা মহামায়ার শরণাপন্ন হলেন। তবে তারা সমস্ত মন্ত্র ভুলে গিয়েছিলেন। তাই তারা শুধু দেবী দেবী বলে চিৎকার করতে লাগলেন। তাদের কান্না ও আর্তনাদ দেবীর কানে পৌঁছল। ঋষি ও সাধারণ মানুষের এই করুণ অবস্থা দেখে দেবী মহামায়ার হৃদয় করুণায় ভরে গেল। তিনি আর স্থির থাকতে পারলেন না। এক অলৌকিক জ্যোতি হিসেবে তিনি শূন্য থেকে আবির্ভূত হলেন। তিনি তার শত শত চোখ দিয়ে পৃথিবীর প্রতিটি জীবের কষ্ট দেখতে লাগলেন। দেবীর এই রূপের নাম হল শতাক্ষী, অর্থাৎ শত চোখের দেবী। মা শতাক্ষী যখন দেখলেন তার সন্তানসম মানুষ ও জীবজন্তুরা ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছে, তখন তার চোখ থেকে অবিরত অশ্রু প্রবাহিত হতে লাগল। তার চোখের জল থেকে শত শত নদী, হ্রদ ও সমুদ্রের সৃষ্টি হল। মুহূর্তের মধ্যে শুকিয়ে যাওয়া নদীগুলো আবার জলে পূর্ণ হয়ে উঠল। পৃথিবী শীতল হল, কিন্তু খাদ্যের সমস্যা থেকেই গেল। যতদিন পৃথিবীতে শস্য ফসল উৎপাদিত না হল, ততদিন দেবী নিজ দেহে শাক ফল উৎপাদন করে পৃথিবীবাসীদের ভরণ পোষণ করেন। আপন দেহে শাক উৎপন্ন করিয়া তিনি ধরণীবাসীর ভরণ পোষণ করেছিলেন, তাই তিনি ত্রিভুবনে শাকম্ভরী নামে বিখ্যাত হন। তবে দুর্গমসুরের অত্যাচার শেষ হয়নি। ভগবতী পার্বতী শাকম্ভরী রূপ ধারণ করে রণক্ষেত্রে অবতীর্ণ হন। তার সঙ্গে সাহায্যের জন্য উপস্থিত হন দেবী কালী, তারা, ষোড়শী, ভৈরবী, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা প্রভৃতি মহাবিদ্যা দেবীরা। ভয়ঙ্কর যুদ্ধে দেবী পার্বতী দুর্গমাসুরকে বধ করেন এবং দুর্গা বা দুর্গতি নাশিনী নামে খ্যাত হন। দুর্গমকে বধ করার পর দেবী তার বরের ক্ষমতা নষ্ট করে দিলেন এবং বেদকে আবার ঋষিদের কাছে ফিরিয়ে দিলেন। পৃথিবী আবার তার স্বাভাবিক ছন্দ ফিরে পেল। কমেন্টে জয় মা মহামায়া লিখতে ভুলবেন না। সকলকে নমস্কার।